সিম্পল জিনিসের মধ্যে যে সৌন্দর্য, অনেক দামি জিনিসকেও যেটা হার মানায়। খুব ছোট একটা টেবিল সেটিং ভিডিওর সাথে কে আমাকে দিল এত টাকা, সবকিছু থাকছে এই একটা ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হোম আফরোজ এন্ড ইটস মি নুসরাত আফরোজ। আমাদের ডাইনিং স্পেসটা তুলনামূলক একটু বড়, ড্রয়িং, ডাইনিং আর কিচেন তিনটাই ওপেন। জিনিসগুলো একটু মিলিয়ে কালার কন্ট্রাস্ট করে না রাখলে খুবই অমানানসই লাগে দেখতে। তো এবার ডাইনিং এর জন্য সিয়েরা ব্লু টাইপের কালারের একটা পর্দা ইউজ করি, যেটা কিনা আমাদের টাইলস এর সাথেও খুব ম্যাচ করে। ফাঁকা জায়গার জন্য আমি একটা প্ল্যান্ট হোল্ডার অর্ডার দিয়েছিলাম, যেটা কিনা খুবই ভাইরাল, খুবই ট্রেন্ডিং। বেশি প্রায় ভিডিওতে আমি এই প্ল্যান্ট হোল্ডারটা দেখেছি। এটা একটা ম্যাকারেম প্ল্যান্ট হোল্ডার। অনেকেই এটাকে অনেকভাবে ইউজ করেছে, বাট আমার যেহেতু ওই জায়গাটা একদমই ফাঁকা ছিল, তাই আমি ভাবলাম ওই জায়গাটা কভার হয়ে যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে। তো আমি এই প্ল্যান্ট হোল্ডারটা লাগিয়ে কিছু ইনডোর প্ল্যান্ট, যেমন মানি প্ল্যান্ট সহ আরো যে ইনডোর প্ল্যান্ট গুলো আছে ওগুলো দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি মানি প্ল্যান্টই দিয়েছি। ক্যামেরায় বুঝে না গেলেও ফ্রিজ থেকে মোটামুটি অনেকখানি কি দূরে আছে, কারণ মানি প্ল্যান্ট সহ যে কোনো ইনডোর প্ল্যান্টকে কখনোই ইলেকট্রনিক মানে টিভি, ফ্রিজ বা এগুলোর পাশাপাশি রাখা যাবে না। এই ইলেকট্রনিক্স গুলো থেকে যে গরম বাতাস আসে তা গাছের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই অবশ্যই নির্দিষ্ট দূরত্বেই রাখতে হবে। এই সাথে দিনে 2 বার গাছে পানি স্প্রে করে রাখলে আপনার গাছ সুন্দর এবং সতেজ থাকবে। এটা শুধু আমরা না, অলমোস্ট অনেক বাঙালিদেরকে আমি দেখেছি ডিপ ফ্রিজের উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে। এটার মেন কারণ তো জানি না, বাট দেখতে আমারও ভালো লাগে। তো এর উপরে আমি একটা রেজিনের ট্রে আর তার উপরে দিয়ে দিয়েছি ছোট্ট একটা গাছ। আমাদের বাসায় এরকম গ্লাস বাটি যেটাই ভাঙে আমরা ওটাতেই গাছ লাগাই দিই। এটা শুধু আমরাই করি না, আপনারাও করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এবার আসি আমার ডাইনিং স্পেসে। প্রায় সময় আমার এই টাইপের রানার বিছানো থাকে, তো এবার আমি একটু অন্য টাইপের রানার নিয়েছি। এগুলো যার যার শখের বিষয়। ঈদে আমার জামা কাপড় না কিনলেও চলবে, কিন্তু এই বিভিন্ন ওকেশন বা ফেস্টিভে আমি চাই ঘরের প্রতিটা কোণে একটু অন্যরকম ভাবে সাজাতে। তাও কেন জানি মনে হয় এই জায়গাটাকে আরেকটু মডিফাই করলেও করা যেত। তো সে যাই হোক, এইসব শখের কথা অন্যদিন হবে। আর এখানে আমি একটু অন্যরকমের টেবিল ক্লথ নিয়েছি। এটা একদম পিওর কটনের উপরে ছিল আর চারিপাশে টার্সেল দেওয়া ছিল। এই টেবিল ক্লথ গুলা দেখতে আহামরি না লাগলেও পাড়ার পরে অনেক বেশি ভালো লাগছিল। তো যেহেতু হালকা টেবিল ক্লথ নিয়েছি, তাই একটু ডিপ কালারের আমি রানার নিয়েছিলাম, যাতে পর্দা টেবিল ক্লথ দুইটার সাথে কন্ট্রাস্ট করে, আবার মিসম্যাচও না হয়। আর এই রানারটা দেওয়ার কারণে মেনলি পুরো ডাইনিং স্পেসের লুকটাই চেঞ্জ হয়ে গেছিল। এত বেশি এলিগেন্ট লাগছিল দেখতে, হালকা করে একটা আভিজাত্যের ফিল দিচ্ছিল। তো এবার আসি সেটিং এ। এখানে আমি একটা ট্রে ইউজ করেছি, যেটা আব্বু গিফট করেছে, তাই এটা কিভাবে কোথা থেকে নিয়েছে আমি বলতে পারছি না। সাথে এই ছোট্ট একটা ল্যাম্প, এটা আমি নিয়েছিলাম আড়ং এ, আর দিয়েছি কিছু মোমবাতি। খুবই সিম্পল ভাবে টেবিলটা সেট করব, যাতে খুব বেশিও না লাগে, আবার আই সুদিং ও মনে হয়। কিছু ছোটখাটো প্ল্যান্ট আর লাইট দিয়ে আমি ট্রেটা সাজিয়ে নিয়েছিলাম। সাথে দিয়েছি আমাদের জীবনে খুবই বেশি এসেনশিয়াল মানে টিস্যু। আর ডাইনিং এ ইউজুয়ালি আমি কিছু ড্রাই ফ্রুট অথবা স্ন্যাক রাখার চেষ্টা করি। এখন যেহেতু রোজা, এই জন্য খেজুর আর কিছু স্পাইসেস ছিল। এতটুকু দিয়ে আমি টেবিলটা মেনলি সেট করি। বেশি হিবিজিবি বা খুব সাজিয়ে লাভ নাই, যেহেতু আমরা খাবো। একই সাথে যে কোনো জিনিসের কিন্তু একটা সৌন্দর্য আছে, যেমন কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এখন অনেকেই বলতে পারেন এর মধ্যে আহামরি কি আছে? উত্তর, আহামরি কিছুই নাই। আমি নিজেও খুব সাধারণ ভাবে এবং মিনিমাল জিনিসপত্র দিয়ে সাজাতে পছন্দও করি, আবার স্বাচ্ছন্দ্য বোধও করি। সাথে আবারও বলবো, এগুলো একদমই ব্যক্তিগত ব্যাপার। যে যার পছন্দ রুচি অনুযায়ী তার ঘরকে সুন্দরভাবেই সাজাতে চায়, তাই কারোর সাথে কারো তুলনা করার কোনো মানেই হয় না। অনেক সময় অন্যের জিনিসে আমাদের বেশি ভালো লাগে। অবশ্যই মাথায় রাখতে হবে, দূর থেকে সরিষা ফুল ঘনই দেখা যায়। এটা আমাদের ডাইনিং এর পাশে ছোটখাটো একটা সেটিং স্পেস বা ড্রয়িং রুম। ও পুরাতন সোফাকে নতুন বানানোর জন্য ডিপ মেরুন কালারের আমি একটা সোফার কভার ইউজ করেছি। আর যখন আমি এগুলো সাজাচ্ছিলাম, দেখি আমার বোন আমার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। আসলে বড় বোন থাকলে যা হয় আর কি। আমার জীবনে এমন কোনো শখই নাই যেটা আমার বোন পূরণ করে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।